আজকের গল্পটি 6 বছর বয়সের একটি বাচ্চাকে ঘিরে। সে এতটাই ব্রিলিয়েন্ট ছিল যে সে এই বয়সেই কলেজে পড়াশোনা করতে শুরু করে দেয়। সে যখন কলেজে যেত, ক্লাসের বাকি স্টুডেন্টরা তাকে দেখে অনেক মজা করত। তারা ভাবতে পারত না যে এত ছোট একটা বাচ্চা তাদের সাথে কি করে পড়াশোনা করতে পারে। বাচ্চাটির নাম ফ্রেড। সে 1 বছর বয়সেই যে কোনো ওয়ার্ডের স্পেলিং বলে দিতে পারত। এটা দেখে তার মা অনেক অবাক হয়েছিল। এমনকি সে যখন এলিমেন্টারি স্কুলে ছিল তখন তার বাকি বন্ধুরা ক্লাসের বই পড়লেও সে একটি ফেমাস পেন্টিং নিয়ে দেখতে থাকে। টিচার তাকে অন্যমনস্ক দেখে দাঁড় করিয়ে দেয়, আর যেটা পড়ানো হচ্ছিল সেটা দেখে দেখে পড়ে শোনাতে বলে। কিন্তু ফ্রেড সেটা না দেখেই গড়গড় করে বলে দেয়। এমনকি মিউজিক ক্লাসেও সবাই যেখানে এখনো পিয়ানো বাজানো শিখছিল, ফ্রেড সেখানে নিজে থেকে মিউজিক তৈরি করতে শুরু করে দিয়েছিল। স্কুলের শেষেও বাকি বাচ্চারা যেখানে খেলা করতে পছন্দ করত, ফ্রেড সেখানে মাটিতে বসে ড্রয়িং করতে পছন্দ করত। তার বাবা ছিল না, তার মা তাকে একাই বড় করে তুলছিল। তার মাও বুঝতে পারে যে ফ্রেড কোনো সাধারণ বাচ্চা না, কিন্তু তার মা তাকে কোনো কঠিন জীবন দিতে চাইছিল না। সে চাইতো ফ্রেড অন্য বাচ্চাদের মতো একটা সাধারণ শৈশব জীবন কাটাক। ফ্রেড মিউজিক ক্লাসে যেতে পছন্দ করত না, তাই তার মা তাকে তাড়াতাড়ি স্কুলে নিতে চলে যেত। তার মা যখন জিজ্ঞাসা করে তার মিউজিক ক্লাস ভালো লাগে না কেন, তখন ফ্রেড বলে সেখানে শুধুই বাচ্চাদের গান শেখানো হয়। তার বাবা না থাকায় তার মা তার সাথে অনেক সময় কাটানোর চেষ্টা করত। কিছুদিন পর ফ্রেড একটি প্রফেসরের চোখে পড়ে। প্রফেসরটি ফ্রেডের মতোই আরো অনেক বাচ্চাদের দেখাশোনা করে। তিনি ফ্রেডের ব্যাপারে জানার পর বুঝতে পারেন ফ্রেড বাকি জিনিয়াস বাচ্চাদের থেকে অনেক আলাদা। প্রফেসর ফ্রেডের সাথে দেখা করে তাকে তার ক্লাসে জয়েন করতে বলে, আর বলে সে যদি রাজি হয় তাহলে সে তাকে টিভিতে আসারও সুযোগ করে দেবে। তারপর সে অনেক ফেমাস হয়ে যাবে। কিন্তু ফ্রেডের মা তার এই প্রস্তাবে রাজি হয় না। সে তার ছেলেকে এভাবে একজন অচেনা কারোর হাতে তুলে দিতে চায় না। এছাড়াও সে তার ছেলেকে টাকা কামানোর মাধ্যম বানাতে চাইছিল না। তাই সে বেশি কিছু না বলে ফ্রেডকে সেখান থেকে নিয়ে বেরিয়ে আসে। বাড়ি ফিরে এসে ফ্রেড জানালার সামনে দাঁড়িয়ে বাকি বাচ্চাদের খেলতে দেখে, কিন্তু সে তাদের সাথে খেলতে যায় না, কারণ সে বাকি বাচ্চাদের থেকে নিজেকে বয়সে অনেক বড় মনে করত। এভাবেই একদিন তার জন্মদিন চলে আসে। সে তার ক্লাসের বন্ধুদের তার জন্মদিনে আসার জন্য ইনভিটেশন কার্ড দেয়, কিন্তু তারা সবাই কার্ডটি ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এমনকি জন্মদিনেও তাকে কেউ উইশ করতে আসে না। তাই সে মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। এবার তার মা বুঝতে পারে ফ্রেডের কোনো বন্ধু না থাকায় সে অনেক কষ্ট পাচ্ছে। শেষমেশ তার মা প্রফেসরকে কল করে আর তার প্রস্তাবে রাজি হয়ে যায়। একদিন প্রফেসর ফ্রেডকে ন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কম্পিটিশন দেখতে নিয়ে যায়। সেখানে 4 জন খুবই ইন্টেলিজেন্ট বাচ্চা উপস্থিত ছিল, যাদের মধ্যে আজ কম্পিটিশন হতে চলেছিল। কম্পিটিশন শুরু হলে এক্সামিনার তাদের 4 জনকে খুব কঠিন একটি প্রশ্ন করে, কিন্তু তারা কেউ সেই প্রশ্নের উত্তর দিতে পারে না। দর্শকদের মাঝে বসে থাকা ফ্রেডের মাথায় নানান নাম্বার ঘুরপাক খেতে থাকে। সে সহজেই কয়েক সেকেন্ডেই অ্যান্সার বার করে ফেলে আর বলে ওঠে 24। এটা শুনে এক্সামিনার বলে একদম ঠিক উত্তর। সেখানে উপস্থিত সবাই তার জন্য তালি বাজালেও সেই 4 জন কম্পিটিটরের মধ্যে এডি নামের একটি ছেলে তার উপর খুব রেগে যায় এবং বাইরে এসে ফ্রেডকে মারধর করে আর ভয় দেখাতে থাকে। তখনই সেখানে প্রফেসর চলে আসে আর তাকে থামিয়ে দেয়। তারপর 6 বছরের ফ্রেডকে স্টেজে ডাকা হয় কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য। এক্সামিনার প্রশ্ন করে 3796416 এর স্কোয়ার রুট বা বর্গমূল কত। ফ্রেড খুব সহজেই উত্তর দিয়ে দেয় 156। দর্শকরা সবাই তার জন্য তালি বাজাতে থাকে। লাঞ্চ ব্রেকে ফ্রেড বাইরে আসে। সেখানে কিছু ঘোড়াও রাখা ছিল। এডিও সেখানে আসে আর তাকে জিজ্ঞাসা করে সে তার সাথে ঘোড়ায় চেপে জঙ্গলে যাবে কিনা। ফ্রেডও তার সাথে যেতে রাজি হয়ে যায়, কিন্তু এডির মনে আলাদাই প্ল্যান ছিল। ফ্রেড যে ঘোড়াটিতে বসেছিল, এডি সেই ঘোড়ার পিছনে একটি চড় মারে, ফলে ঘোড়াটি জোরে দৌড়াতে থাকে। এডি তার ঘোড়াটিকে আরো জোরে দৌড়িয়ে নিয়ে এগিয়ে যায়, ফলে সামনে থাকা একটি গাছের ডালে ধাক্কা খেয়ে সে ঘোড়া থেকে নিচে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে, এডি বুঝতে পারে সে আর আগের মতো ইন্টেলিজেন্ট নেই। তার ব্রেন হয়ে গিয়েছিল আর 5টা সাধারণ বাচ্চাদের মতোই। এই অ্যাক্সিডেন্টের জন্য ফ্রেডকেও বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্রেড বাড়ি ফিরে দেখে তার মা তাকে খুশি করার জন্য ঘরের একটি দেওয়ালে পিয়ানোর ছবি এঁকে রেখেছে, কারণ তার মায়ের পিয়ানো কেনার মতো সামর্থ্য ছিল না। কিন্তু ফ্রেড এতেও খুশি হয় না, বরং সে বলে তার আঁকাটা ঠিকঠাক হয়নি। মা ছেলের মধ্যে এখন অনেকটাই দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। ফ্রেড তার মাকে আর কিছুই বলতে চায় না। তার এক বন্ধু ফোন করলে সে তার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। তার মায়ের এতে খুব খারাপ লাগে। প্রফেসর আবারও তাদের বাড়িতে আসে আর তার মাকে বলে সে ফ্রেডকে নিজের সাথে নিয়ে গিয়ে রাখতে চায়। ফ্রেড একটা ফেমাস ইউনিভার্সিটিতে পড়ার চান্স পেয়েছে, আর এমন সুযোগ খুব সহজে পাওয়া যায় না। তার মায়ের ইচ্ছা না থাকা সত্ত্বেও তার ছেলের কথা ভেবে তাকে যেতে দিতে রাজি হয়। কিছুদিন পর ফ্রেড একটা ইউনিভার্সিটিতে যায়। সেখানে লেকচার রুমে সবাই তার থেকে অনেক বড় ছিল, তাই তার কোনো বন্ধু হয়ে ওঠে না। ক্লাসের শেষেও সে সারাক্ষণ বই পড়তে থাকতো। বাকি স্টুডেন্টরা তাকে বইয়ের পোকা বলতো। প্রফেসর তার পড়াশোনার জন্য একটা স্কেডিউল বানায়, এমনকি তার মস্তিষ্ক বৃদ্ধি করার জন্য তাকে একটি স্মুদি বানিয়ে খাওয়ায়।
যেটা এতটাই বাজে খেতে ছিল যে সে গিলতেও পারছিল না। প্রফেসর তার সাথে একটু বেশি স্ট্রিক্ট ছিল। ফ্রেড তার ক্লাস শেষে রোজ বিকেল 5টায় প্রফেসরের বাড়িতে যেত, এমনকি ডিনারের শেষেও তাকে পাজল সলভ করতে হতো। আস্তে আস্তে ফ্রেড ডিপ্রেশনে যেতে শুরু করেছিল। এত চাপ সে নিতে পারছিল না। একদিন ক্লাসে যাওয়ার সময় হঠাৎ কোথাও থেকে একটা গ্লোব এসে তার মাথায় লাগে আর সে মাটিতে পড়ে যায়। প্রফেসর তার কাছে ছুটে আসে, কিন্তু তাকে হসপিটালে নিয়ে যায় না। তার শুধু একটাই চিন্তা ছিল ফ্রেড আর আগের মতো জিনিয়াস থাকবে কিনা। কিন্তু ফ্রেডের জ্ঞান ফিরলে দেখা যায় সে একদম ঠিক আছে। সেই দিন রাতে ফ্রেড খুব বাজে একটা স্বপ্ন দেখে, তারপর তার আর ঘুম আসে না। তখন সে তার মায়ের কথা মনে করে। আগে সে যখন বাজে স্বপ্ন দেখত তখন তার মা তাকে ভালোবেসে ঘুম পাড়িয়ে দিত, কিন্তু এখন তার মা তার কাছে নেই। এখন তার কাছে আছে শুধু প্রফেসর। প্রফেসর কাজে ব্যস্ত থাকায় তাকে জল খেয়ে শুয়ে পড়তে বলে আর ভয় লাগলে লাইট অন করে ঘুমিয়ে পড়তে বলে। ফ্রেড মন খারাপ করে রুমে চলে যায়। সে তার মাকে ফোন করে, কিন্তু ফোনটা ধরে একটি বাচ্চা ছেলে। তার মা তার জন্য একটি পিয়ানো কিনতে চাইছিল, যে কারণে একটি বাড়িতে এসে ন্যানি হিসাবে বাচ্চাদের দেখাশোনার কাজ করছে। পরের দিন তার মা তাকে একটি পোস্ট কার্ড পাঠায়, যেখানে তার মায়ের সাথে আরও কিছু বাচ্চাদের একটা ফটো ছিল। ফটোটা দেখে ফ্রেড অনেক জেলাস ফিল করে। কিছুদিন পর ফ্রেডকে টিভিতে দেখানো হয়। তার মা তাকে টিভিতে এভাবে ফ্রিলি কথা বলতে দেখে খুব খুশি হয়। প্রোগ্রামের হোস্ট যখন তাকে তার মায়ের কথা জিজ্ঞাসা করে তখন সে বলে তার মা মারা গিয়েছে। তার মা তার এমন কথা শুনে পুরোপুরি ভেঙে পড়ে। সে জানতে চায় তার ছেলে তার ব্যাপারে এমন কেন বলল। তখনই সে বাইরে থেকে চিল্লামিল্লির আওয়াজ পায়। সে বাইরে গিয়ে দেখে যা দেখাশোনার জন্য সে এখানে এসেছিল সে সুইমিং পুলে পড়ে গিয়েছে। সে তাড়াতাড়ি তাকে ডাঙায় তুলে বাঁচিয়ে নেয়। এদিকে ফ্রেডও আর সেলিব্রিটি হতে চায় না। সে আর 5টা সাধারণ বাচ্চাদের মতোই বাঁচতে চায়। সে চায় না তাকে কেউ জিনিয়াস হিসাবে জানুক। সে সোজা স্টুডিও থেকে বেরিয়ে আসে। প্রফেসর তাকে খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। ফ্রেড সোজা তার বাড়িতে চলে আসে। সে দেখে বাড়িতে তার মা নেই। তার চোখ জলে ভরে আসে। ফ্রেড তার মায়ের আঁকা পিয়ানো বাজানোর চেষ্টা করে, তারপর রাগে বাড়ির ফোনটাও ভেঙে দেয়। ফ্রেড এখন বুঝতে পারছিল তার শুধু তার মাকেই প্রয়োজন। ততক্ষণে তার মাও বাড়িতে ফিরে আসে। ফ্রেড তার মাকে জড়িয়ে ধরে আর বলে সে তাকে খুব মিস করেছে। তার মাও তাকে জড়িয়ে ধরে অনেক ভালোবাসে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আজকের মুভিটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।